নোয়াখালীর শান্তিপূর্ণ মাটিতে নতুন করে ছুঁয়ে গেল প্রযুক্তি আর শৈলীর এক নতুন ছোঁয়া। সামনে রয়েছে লাল সবুজের হুন্দাই বাস, অর্থাৎ হুন্দাই রূপী অশোক লেল্যান্ডের একটি বাস। হুন্দাইয়ের যে অরিজিনাল বাসগুলো হয় ঠিক একই রকম ভাবে নির্মাণ করা হয়েছে এই বাসটিকেও, তবে ধরা খেয়ে যায় মাত্র দুইটি বিষয়। প্রথমত হুন্দাইয়ের ডাবল লোগো, এছাড়াও সামনের দিকে কিছু গ্যাপ রাখা হয়েছে। মূলত যে চেসিসের উপরে এই বাসটি নির্মাণ করা হয়েছে সেই চেসিসটি ফ্রন্ট ইঞ্জিনের, আর সেই ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য কিছু গ্যাপ রাখা হয়েছে। এই দুটো বিষয়ের কারণেই মূলত এই বাসটি অরিজিনাল হুন্দাইয়ের মতো দেখতে হলেও ধরা খেয়ে যায়। এই দুটো বিষয় ছাড়া যদি অন্যান্য অংশ কেউ দেখে সে অবশ্যই ভাবতে বাধ্য হবে যে এটি একটি অরিজিনাল হুন্দাইয়ের বাস। এতটাই নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই বাসে। আমি নিজেই একজন বাস লাভার, বাস রিভিউ করি এবং ট্রাভেল ব্লগও করি। তবে আমি যখন প্রথমে এই বাসটিকে দেখেছিলাম রাস্তায়, আমি নিজেও একটু অবাক হয়েছিলাম। ভেবেছিলাম লাল সবুজ তাদের বহরে হুন্দাই বাস যুক্ত করলো। তবে না, সেই সময় আমি বাসটিকে ফ্রন্ট থেকে দেখিনি, এক সাইড থেকে দেখেছিলাম। তবে সামনের দিক থেকেও অনেকটা দূর থেকে যদি কেউ দেখে সে অবশ্যই ভাবতে বাধ্য হবে যে এটি হুন্দাইয়ের বাস। সামনে তো দুটো ভুল রয়েছে, এছাড়া বাসের যে পিছনের অংশ সেই জায়গাতে মূলত লেখা রয়েছে বাংলাদেশ বেঞ্জ। এই কয়েকটার কারণেই মূলত এই বাসটি দেখতে হুবহু হুন্দাই বাসের মতো হলেও এই বাসের এই গ্যাপগুলো অর্থাৎ এই ভুলগুলোর কারণে এই বাসটিকে আসলেই যারা বাস চেনে তারা বুঝতে পারবে যে এটি আসলে অরিজিনাল হুন্দাইয়ের বাস নয়। এছাড়া আউটার বডিতে যেসব কাজগুলো করা হয়েছে আমার কাছে মনে হয়েছে খালি চোখে যে একেবারে নিখুঁত একটা কাজ করা হয়েছে, তেমন কোনো ভুল ত্রুটিই নেই। আর এই বাসে যে পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে সেম একই রকম পেইন্ট স্কিন এর পূর্বে বেশ কিছু গাড়িতে অ্যাপ্লাই করা হয়েছিল। মূলত আমার জানা মতে সর্বপ্রথম এনার যে হুন্দাই বাস রয়েছে সেই বাসে সেম একই রকমের পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছিল। বর্তমানে গোল্ডেন লাইনের বহরে যে হুন্দাই বাস চলাচল করে সেম বাসেও একই রকমের পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে মূলত আমার কাছে মনে হয় এই বাসে অর্থাৎ এই হুন্দাইয়ের বাসটিতে এরকম একটা পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হলো। ঢাকা নোয়াখালী এই রুটে বেশ কিছু অপারেটর বর্তমানে চলাচল করে, তবে এই রুটে মোটামুটি ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে লাল সবুজ এবং নীলাচল এক্সপ্রেস। তবে নীলাচল এক্সপ্রেস নতুন কোম্পানি, সদ্য এই রুটে চালু হয়েছে। তবে এর পূর্বে যে বাসগুলো বর্তমানে নীলাচল চলাচল করছে এই বাসগুলো হিমাচলের ব্যানারেই চলাচল করত। মূলত হিমাচল কোম্পানি ভাগ হয়ে দুটি কোম্পানিতে পরিণত হয়েছে এখন। আর হিমাচলের বহরেও বেশ ভালো মানের গাড়ি ছিল, তবে এখনো বেশ কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলো ঢাকা নোয়াখালী রুটে যাত্রী সেবা দিচ্ছে। বিগত বেশ কয়েক মাস থেকে লাল সবুজ তাদের বহরে যেসব নতুন বাসগুলো যুক্ত করছে সবগুলো বাসই অনেকটাই তাক লাগানোর মতো। কেননা সর্বপ্রথম তারা তাদের বহরে যুক্ত করলো এআই ডিজাইন এসি বাস, এরপরে এই হুন্দাই বাসের মতো একই রকম দেখতে বাস, এর পরবর্তীতে তারা মার্সিডিজ বেঞ্জের মতো আরো এক ইউনিট বাস তৈরি করলো। বাসগুলো আই ক্যাচিং হলেও কিন্তু অশোক লেল্যান্ড চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে। এবার চলুন হুন্দাই রূপী এই লেল্যান্ডের বাসগুলোর ভেতরের দিক থেকে একটু ঘুরে আসা যাক। অশোক লেল্যান্ডের এই বাসের চেসিসগুলো যেহেতু ফ্রন্ট ইঞ্জিনের, তাই শুরুতে রয়েছে ইঞ্জিন সেকশন এবং বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে তেমন এক্সট্রা নতুন কোনো কাজ করা হয়নি, নর্মালি অন্যান্য যে বাসগুলো হয় সেরকম একই রকম রাখা হয়েছে। ফ্রন্টে একটি মাউথ স্পিকারের সুব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে গাইড সাহেব বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করবেন। এছাড়াও উপরের দিকে যাত্রীদের বিনোদনের জন্য বড় একটি এলইডি মনিটরের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও সিটগুলোর সামনের দিকে একটি ছোট্ট ফ্রিজের মতো ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি এবং সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটা আরামদায়ক, যাত্রীরা খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবে। নতুন এই বাসগুলোতে ইকোনমি ক্লাস ফরমেশনে সিট অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ 2:2 ফরমেশনের 9টি সারিতে সর্বমোট 36টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বাসগুলোর ভেতরের দিকে বেশ ভালো লাইটিং ইউজ করা হয়েছে। বাসগুলোর দুপাশে ব্লু এবং সবুজ রঙের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে, যার কারণে বাসের ভেতরের দিকটা এতটা গর্জিয়াস হয়ে উঠেছে। তবে এই বাসের ভেতরের দিকে ওঠার পরে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই বাসের দিনের বেলার চেয়ে রাতের ভিউটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। এছাড়া বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই সিটগুলো যথেষ্ট বড় মানের, নেক পিলো হেড রেস্টের পাশাপাশি যথেষ্ট আরামদায়ক এই সিটগুলো। সামনের দিকের থেকে পিছনের দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই বাসটা বেশি সুন্দর দেখা যাচ্ছে ভিতর দিক থেকে, কেননা উপরের দিকে ব্লু, হোয়াইট এবং সবুজ রঙের এলইডি চেইন লাইটের কারণে বাসের ভেতরের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। এই বাসের প্রত্যেকটি সিটের সাথে একটি করে হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নিচের দিকে নেটের জালির সুব্যবস্থা রয়েছে। নিচের দিকটাতে পা রাখার সুবিধার্থে পাদানের ব্যবস্থা রয়েছে। আর এই সিটগুলোর মাঝখানে খুব বেশি একটা স্পেস নেই, সামনের যাত্রী যদি সিট হেলিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই হাঁটুতে সামনের সিট পিছনের যাত্রীর পায়ে লেগে যাবে। প্রত্যেক সিটের সাথে এরকম হাতলের ব্যবস্থা রয়েছে। এছাড়া সিটগুলোকে ফোল্ড আনফোল্ডের জন্য এই জায়গাতে একটি কিয়ার ব্যবস্থা রয়েছে, তবে সিটগুলোর সাথে কোনো লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। তবে সবচেয়ে মজার এবং দরকারি বিষয় হলো প্রত্যেক সিটের সাথে এরকম ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে একেবারে জানালার নিচ দিকে। সিটগুলোর ঠিক উপরের দিকে এইরকম এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট, রিডিং লাইট এবং স্পিকারের ব্যবস্থা রয়েছে। এছাড়া একটি এক্সট্রা লাল বাটন দেওয়া হয়েছে যার মাধ্যমে গাইড সাহেবকে কল করা যাবে। স্লিপার বাসগুলোতে সাধারণত এরকম সুবিধা রাখা হয়।
সিটগুলোর উপরের দিকে যাত্রীদের ছোট ব্যাগ ট্যাগ রাখার জন্য হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাজ এ ইকোনমি ক্লাস এসি বাস হিসেবে এই বাসের সিটগুলো যথেষ্ট গর্জিয়াস এবং অনেকটাই আরামদায়ক। আমি পার্সোনালি বসে আমার কাছে এটাই মনে হয়েছে। এই বাসগুলো যে শুধুমাত্র দেখতেই হুন্দাই বাসের মতো তা কিন্তু নয়, ভেতরের দিকটা তো চেষ্টা করা হয়েছে হুন্দাই বাসের মতোই সবকিছু করার। লেল্যান্ড চেসিসের উপরে যথেষ্ট ভালো মানের কাজ করা হয়েছে, তবে অনেক যাত্রী ধোঁকা খেতে পারে, কেননা এই বাসগুলোকে দেখতে পুরোপুরি অবিকল হুন্দাই বাসের মতোই। হুন্দাইয়ের কপি বাস হলো এই বাসগুলোর ভেতরে এবং বাইরে সব জায়গায় মান ধরে রাখার চেষ্টা করা হয়েছে। আশা করা যাচ্ছে এই বাসগুলো দিয়ে নোয়াখালীবাসী বেশ ভালো মানের যাত্রী সেবা পাচ্ছে। আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।